ওস্তাদ, এই শুক্র শনি কি ক্লাস হবে না? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের জন্য কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত আমাদেরকে একবারে কোরআনকে খুব সুন্দর করে সহি শুদ্ধভাবে আমরা যেন তেলাওয়াত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। আপনাদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন। আমাদেরকে শুধু আপনাদেরকে কোরআন মাজিদ শিখিয়ে আপনাদেরকে ছেড়ে দিব এর মধ্যে না। আমাদের এরপর আপনাদের একটা এক্সাম আছে, একটা পরীক্ষা হবে। পরীক্ষার মধ্যে 1 2 3 নির্বাচন করা হবে এবং উপস্থিতি যারা বেশি ছিল এরকম তিনজনকে সিলেক্ট করা হবে। মোট 6 জনকে, আপনাদের গ্রুপ থেকে 6 জনকে সিলেক্ট করা হবে, ওনাদেরকে পুরস্কৃত করা হবে। এর পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আমাদের সামনে যে ভাইয়েরা এসো তার বেশি ক্লাস করেছেন, তো আপনারা তো কোরআন মাজিদ পড়তে পারবেন দেখে দেখে। তো আপনাদের তেলাওয়াত যেন একটা মানে হয়, একটা কারিদের মতো হয় যেন, সেজন্য আমাদের সামনে একটা কোর্স হবে, সেটা হলো সিফাতের একটা কোর্স হবে। যারা চান যে আপনার তেলাওয়াতকে আরো হাই লেভেল করার জন্য, তাদের জন্য সিফাতের একটা কোর্স হবে আমাদের। এর পরবর্তীতে কেউ যদি চায় যে না, আমার তেলাওয়াতটাকে আরো আরো শানদার, আরো মজবুত, আরো সুন্দর করব, তাদের জন্য আমাদের আরেকটা আয়োজন আছে, সেটা হলো নাজারা কোর্স। হ্যাঁ, সেটা সব আপনাদেরকে করানো হবে ইনশাল্লাহ। এর পরবর্তীতে আপনাদেরকে নিয়ে আবার আমাদের আরো স্বপ্ন আছে, যেন আপনারা আল্লাহ তাআলার কোরআন দেখে দেখে পড়লেন, যেন আপনারা অর্থটাও বুঝতে পারেন, সেই ফিকিরও আমাদের আছে ইনশাল্লাহ। বাকি আপনাদের কাজ হলো একটু সময় দিবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে হাঁটবো ইনশাল্লাহ। এগুলো সব আল্লাহ কি তাআলা। অনলাইন হবে ওস্তাদ? জি। এই কোর্সগুলো সব অনলাইন হবে ইনশাল্লাহ? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা গতকালকে পড়েছি মাখরাজ, এই 7 থেকে নিয়ে আমরা এই 12টি মাখরাজ, 12 নম্বর মাখরাজ পর্যন্ত পড়েছি। তো একটু পর্যন্ত আমরা পড়লাম। তা আলহামদুলিল্লাহ, আমাদের ভাই যতজন থেকে পড়া নিলাম সবাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো পড়া দিয়েছেন, সন্তোষজনক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে একবারে শেষ পর্যন্ত এরকম সুন্দর মতো পড়া দেওয়ার তৌফিক দান করে। চেষ্টা করবেন, এখন আমাদের পড়া কিন্তু একটু কম কম হচ্ছে। সামনে যখন একটু পড়া একটু বাড়বে, হ্যাঁ, তখন প্রত্যেক দিনের পড়া প্রত্যেক দিন বাজেয়াপ্ত করতে চেষ্টা করবেন, না হলে কষ্ট হয়ে যাবে আর কি। আচ্ছা। আর যারা দুর্বল থাকবে এদের জন্য কোনো হতাশা নাই। আমাদের এসো তাসবিহ শিখির মধ্যে যারাই আসবেন, কারোর জন্য হতাশা নাই। এমনও ছাত্র আছে কেউ কোনো নিয়ম কানুন পারে না, কিন্তু উনিও কোরআন মাজিদ পড়তে পারবে, সেই পদ্ধতি আমার জানা আছে। বাকি আমি আপনাদেরকে নিয়ে টার্গেট করছি হলো আপনাদেরকে এমন ভাবে শিখাবো যেন আপনি অন্য ভাইদেরকেও শিখাতে পারেন। হ্যাঁ, একটা ট্রেনিং এর মতো আর কি। এই জন্য আর কি আপনাদেরকে নিয়ম কানুন সবগুলা বিষয় নিয়ে অগ্রসর হব। আচ্ছা, একেবারে দুর্বল যারা, তাদের জন্য আলাদা একটা ফিকির করব, সেটা হলো যেন উনি কোরআন শরীফ পড়তে পারে কমসে কম। কাউকে শিখাতে পারুক আর না পারুক, নিজে যেন পড়তে পারে, সেটাও পদ্ধতি আছে, আমি বলে দিব ইনশাল্লাহ শেষের দিকে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা মাখরাজ গুলা পড়ি। তো মাখরাজ গুলা বলার আগে পিছন দিক থেকে একটা রিভিশন দিয়ে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। উচ্চারণ স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ, ফলকের শুরু হইতে হামসা হা। 2 নম্বর মাখরাজ, ফলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ, ফলকের শেষ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তাওয়ালা কফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরে 2 দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। আল্লাহ। 10 নম্বর মাখরাজ, জিহ্বার আগার পিঠ
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। 13 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র দাল তা। 13 নম্বরটা আমরা 12 নম্বরটার পরে দিছি, এই জন্য আগে উপরেরটা শেষ করছি। হ্যাঁ, গতকালকে বলেছিলাম। আচ্ছা, এবার আমরা 12 নম্বর আসি। এবার জিব্বা, এবার নিচের দাঁতে চলে আসবো আমরা। জিব্বা আমরা দেখেন একবারে গলার ভিতর থেকে নিয়ে শুরু করলাম, এরপর আস্তে আস্তে আমরা কোথায় বের হয়ে যাচ্ছি দেখবেন, মুখ থেকেই বের হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন 12 নম্বর মাখরাজ, জিব্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদে সিন সা, সদে সিন সা। আচ্ছা, তো এখানে মধ্যে আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর, এ, সবগুলা বলছেন ত দাল তা জ জাল সা, এখানে সদ সিন যা বললেন এটা লেখার ক্ষেত্রে একটু হয়েছে আর কি। সদ এভাবে হবে আর কি, সদ এ পাশে আসবে, জাটা পড়া যাবে আর কি, সদ সিন সা। আচ্ছা, 14 নম্বর মাখরাজ, দেখেন জিব্বা, দেখেন আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি আর কি, মুখ থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ, 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া পা। অর্থাৎ ওই যে ফুল ফল, ফুল ফল লিখতে যে ফ, হ্যাঁ কয় না, ওই যে তিব্বত ডিটারজেন্ট পাউডারের সাথে একটা চামচ ফ্রি, এই যে ফ্রি লিখতে যে ফ, ওই ফটা। আচ্ছা, আচ্ছা এরপরে হলো 15 নম্বর মাখরাজ, দুই আহ, দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়, ওয়াও বা মিম উচ্চারিত হয়। তো এখানেও একটু উলটপালট দেখা যাচ্ছে, ওয়াও এরপরে বা এরপরে মিম, এভাবে হবে। হ্যাঁ, সিরিয়াল মনে রাখবেন। তো এটা যদি কষ্ট হয় তাহলে আমি ওই আপনাদেরকে ইনশাল্লাহ আমি এরপরে একটা একটা ছবি তুলে ওইটা পাঠিয়ে দিব, ওই সিরিয়ালে আপনারা মুখস্থ করবেন, মানে হরফ বলার ক্ষেত্রে, তাহলে আপনাদের মনে থাকবে। একটু এলোমেলো হয়েছে। দুই ঠোঁট হইতে ওয়াও বা মিম উচ্চারিত হয়। 16 নম্বর মাখরাজ, মুখের খালি জায়গা হইতে, মুখের খালি জায়গা হইতে মাদার হরফ পড়া যায়, যেমন বা বি বু। এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পড়া। হ্যাঁ, শুধু আপনারা একটু জেনে রাখবেন যে মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়। তো মাদের হরফে তিনটি, বা বি বু, এটুক মনে রাখবেন। বাকি আমরা সামনে পড়বো। হ্যাঁ, বা বি বু এটা নিয়ে আমাদের সামনে একটা আলোচনা আছে। এটা এত গুরুত্বপূর্ণ পড়া আপনারা কল্পনা করতে পারবেন না, যত টান আছে সব এই নিয়ে এই দিয়েই হবে। তো টান, বা বু বি, সবগুলো আমি টানছি না, এগুলাকে বলা হয় মাদ। মাদ অর্থ টেনে পড়া। আচ্ছা, তো এখানে শুধু আপনি একটুকে মনে রাখলেই হবে, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, বা বি বু। 17 নম্বর মাখরাজে, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়। দেখছেন, মুখ থেকে বের হয়ে গেলাম, নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আম্মা, আন্না। আচ্ছা,